বলছিলেন যে অসময় থেকে কিভাবে বার হবে। এই যে অসময়, একটু আগে আমি বলছিলাম অসময়টা কি। ধরুন আপনি একটা লোনের জন্য অ্যাপ্লাই করছেন বারবার, সে অ্যাপ্লাইটা আপনার হচ্ছে না, তাহলে আপনার অসময়। সে অসময় থেকে কিভাবে মুক্তি পাবেন, আজকে সেই টোটকাটাই দেব। টোটকাটা করুন, আশা করি ঈশ্বরের কৃপায় খুব ভালো কাজ পাবেন। নমস্কার, মামার কাছে এসছেন তাবিজ নিয়ে বড় লোক হবেন, তাবিজ নিয়ে লটারির টিকিট হবে, তাবিজ দিয়ে ঋণ শোধ হবে, তাবিজ দিয়ে বাড়ি হবে, তাবিজ নিয়ে চাকরি হবে। এর আগে প্রত্যেকটা ভিডিওতে বলেছি তাবিজ দিয়ে পড়াশোনা হবে, কোনো দিন হয় না, কোনো দিন না। ঝড়ে বগ মারে, ফকিরের কেরামতি বাড়ে। আপনার অসময় সময়টা কিভাবে ভালো হবে জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, টোটাল ভিডিওটা দেখতেও হবে। আমাকে একজন বলছে, মামা আপনি তো সংস্কৃত ভাষা জানেন, কাব্য মেমে কথা বলেন। উনি একটা হাই ফাই জ্যোতিষী হতে পারে, হাই ফাই কোনো একটা ব্যক্তি হতে পারে, 5,000 টাকা ভিজিট হতে পারে, তার 5,000 টাকা ভিডিও হতে পারে। ওই যে ঝড়ে বগ মারে, ফকিরের কেরামতি পারে। আমি কিছুই জানি না। অনেক ব্যক্তি বলে জানেন না, তার ভিডিওতে এসছেন কেন? নিশ্চয়ই ঠিক কথা বলেছেন ওই মামা, ওই দাদু, দারুণ কথা বলেছেন। এই ক্রস প্রশ্নের জন্যই তো আমি এসছি এবং আমি বলতে চাইছি। ক্রস প্রশ্ন ওই দাদু ভাই এসে আমাকে প্রশ্ন করেছে, দাদু আপনি তো বলেছেন কিছুই জানেন না, তাহলে ভিডিও করছেন কেন? দারুণ কথা বলেছে, আজও পর্যন্ত ওই দাদু ছাড়া কেউ করেনি। আমার খুব ভালো লেগেছে, দাদুকে শ্রদ্ধা করি। তন্ময় নাম, ও বুঝতে পারছে কাকে বলছি, ও নিশ্চয়ই ভিডিওটা দেখে, ও প্রত্যেকটা ভিডিও আমাকে দেখে, ফলো করে। ও কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ করে। ও আমাকে প্রচণ্ড শ্রদ্ধা করে এবং ওকেও আমি শ্রদ্ধা করি ওর এই ভাষাগুলো বলার জন্যে। দাদু তাহলে আপনি কেন বলছেন? না নিশ্চয়ই বলেছি, চেতনা বাড়ানোর জন্যই বলেছি। আমরা কি করি আর আমরা কি করি না। একজন বলছে, মামা আপনার কাছে তো বাচ্চা হয়েছে আমার, আপনি সোনার আংটি রাখুন। তা সোনার আংটি দিয়েছে, বাচ্চা আমি দিইনি, বাচ্চা মা দিয়েছে। তার গ্রহটাকে নবগ্রহ কবচ আমাদের থেকে করে দেয়া হয়েছে। বাস্তবটাই বলছি। 2.5 লক্ষ টাকা চেয়েছিল, 2.5 লক্ষ টাকা চেয়েছিল, কিভাবে বাচ্চা নেবে। এই যাই হোক, এরকম বিষয় নিয়ে বিভিন্ন রকম মানুষ সমস্যায় ভুগছে। দুজনের কাজ করেছে। আমি বললাম, মামি আপনি যদি মা হন আমি তাহলে বড় ছেলে। বলছে নিশ্চয়ই মামা, নিশ্চয়ই। তো এই মামা ওই দাদুরই আত্মীয়, কিন্তু তখন বলছে আপনি তো বলেন কাজ হয় না, তাহলে আমার মামির কি করে হলো? আমি বললাম, তোমার মামির কিন্তু হয়েছে দাদু, রাগ করো না, তুমি তোমার ভাই হও। তোমার মামির কিছু বাধা ছিল, সেই বাধাটা গ্রহ কাটিয়েছে, যার ফলে হয়েছে। তা আমি যদি বাচ্চা দিতে পারি তাহলে তো পশ্চিমবাংলায় কোনো ডাক্তারই থাকতো না। এইগুলো হয় না, বাস্তবটা হয় না, মিথ্যা কথা বলা হয়। ওই যে বললাম ঝড়ে বগ মারে, ফকিরের কেরামতি পারে। তাহলে আমার মতো লোক, ওই ভদ্রমহিলার বাচ্চা এসছে, এর আগে বলেছি, এরকম পাঞ্জাবি দিয়ে দেখেছি এরকম ভাবে। ওই বাচ্চা নিয়ে ভিডিও আমি করব খুব শীঘ্রই, কারণ 10 মাস না হলে ওই বাচ্চাগুলোকে দেখাতে পারি না। 10 মাস না হলে বাচ্চাগুলোকে দেখানো নিষিদ্ধ। পূজা বলে যে মেয়েটা আমার ওই পাঞ্জাবি দিয়েছিল, ছিঁড়া পাঞ্জাবি, পুরী থেকে নিয়ে এসেছিল, প্রেগনেন্ট অবস্থায় গেছিল। সেই মেয়েটা আসবে খুব শীঘ্রই, ওর ছবি সমেত মায়ের সামনে তুলে বাচ্চার প্রসাদ খাওয়াতে আসবে। ওই ভিডিও আমি দেব আপনাদের সামনে। তো ওই দাদু বলছে, দাদু তুমি খুব শিয়ানা। আমি শিয়ানা, অবশ্যই শিয়ানা, কারণ অসত্যের শিয়ানা নয়। আমার তাবিজ দিয়েছিল, বাচ্চা হয়েছে? কোনোদিনও না। ওর গর্ভে বাচ্চা আসার সম্ভাবনা ছিল। চেন্নাই থেকে ডাক্তার দেখিয়ে এসছে, বলছি ঈশ্বর দেখান।
জানেন অনেক মামারা, মামিরা, কাকারা, জেঠিরা, দাদা, দিদি, ভাগনা, ভাগ্নি, নাতি, নাতনি সবার কাছে হাত জোড় করে একটা কথা বলবো। সেটা কি? বিশ্বাসটা রাখুন। একবার নৈহাটির বড় মাকে দেখে যান, রানীমাকেও দেখে যান। পয়সা লাগে না, পয়সা লাগে না, দেখে যান। আপনার মনোবাসনা পূর্ণ করুন, বাড়ি যেয়ে দেখুন। তাতে আমার মনে হয় আপনারা খুব সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন এবং দারুণ দারুণভাবে যাবজ্জীবন করতে পারবেন। কিশোরটি একটা কি প্রশ্ন করছিলি, একটু আগে আমাকে বলছিলি? বলছিলাম যে অসময় থেকে কিভাবে বার হবে। এই যে অসময়, একটু আগে আমি বলছিলাম, অসময়টা কি? ধরুন আপনি একটা লোনের জন্য অ্যাপ্লাই করছেন বারবার বারবার বারবার, সে অ্যাপ্লাইটা আপনার হচ্ছে না, তাহলে আপনার অসময়। সে অসময় থেকে কিভাবে মুক্তি পাবেন, আজকে সেই টোটকাটাই দেব। টোটকাটা করুন, আশা করি ঈশ্বরের কৃপায় খুব ভালো কাজ পাবেন। শুনে নিন ভালো করে। সুসময় আসার জন্য যারা চিন্তা ভাবনা করছেন তারা কি করবেন? একটা কড়ি কিনুন, যে কোনো জায়গা থেকে একটা কড়ি, মা লক্ষ্মীর কড়ি কিনুন। অর্থ হলে অসময়টা কেটে যায়, সময় ফিরে আসে। একটা কড়ি কিনুন, 7টা চাল নিন, আতপ চাল, সিদ্ধ চাল, XYZ যে কোনো চাল নিন। একটা গিটে হলুদ অথবা গুঁড়ো শুকনো হলুদ নিন, অথবা গুঁড়ো হলুদ কাগজে করে নিন। নিয়ে দেখুন তো 21 দিন বালিশের তলায় শুয়ে আপনার সময়টা ঘোরে কিনা। আমার মনে হয় আমাদের নৈহাটির বড় মার কৃপায়, আমাদের রানীমায়ের কৃপায় আপনার সুসময় ঘুরে 100% আসবে। এটা করুন না মামারা, আসুন শুনুন আর এই ক্রিয়াটা করুন। সেটা কি? একটা কড়ি নিন, একটু গুঁড়ো হলুদ, একটু আস্ত হলুদ অথবা যে কোনো একটা হলুদের টুকরো নিন, 7টা চাল নিন, নিয়ে বালিশের তলায় নিয়ে 21টা দিন শোন, দেখুন না এই পরিবর্তন আপনার জীবনে আসে কিনা। অথবা 31 দিন শোন, 100% আসার সম্ভাবনা আছে। এই ক্রিয়াটা করুন না। তাবিজ নেবো, কবজ নেবো, শিকড় নেবো, অমুক নেবো, তমুক নেবো, নেবেন না। ক্রিয়াগুলো করুন না, দারুণ কাজ, দারুণ কাজ। আজ একটা ব্যক্তি এসেছিল বাগুইহাটি থেকে, এসে বলছে মামা 3001 টাকা রাখুন। আমি কি পেয়েছি বলবো না, মাকে পুজো দেবেন আর আপনি কিছু খাবেন। যাই হোক, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নির্ভাবনায় থাকুন, অসময় সময়টা ঘোরান। আপনারা রানীমাকে দেখতে আসুন, নৈহাটির বড় মাকে দেখতে আসুন। রানীমাকে দেখার ঠিকানাটা কি? স্টেশনে নামবেন, বলবেন নেত্রালোক চোখের হসপিটাল, যে কোনো XYZ নিয়ে চলে আসবে। রিক্সাওয়ালা, টোটোওয়ালা, যাই বলেন, অটোওয়ালা, চলে আসুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। আপনারা দারুণ দারুণভাবে ভালো থাকুন, এই বলে আমি আমার ভিডিও শেষ করছি।